হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ গেটওয়ে। আজকে তোমাদের ইংরেজি প্রথম পত্রের আরেকটি প্যাসেজ দেখব এবং সর্বপ্রথমে আমরা দেখব হচ্ছে প্যাসেজটির ভোকাবুলারি, যেখানে তোমাদের ইংরেজি মেইন ওয়ার্ড, তার সাথে বাংলা মিনিং, সিনোনিম এবং অ্যান্টোনিম সকল কিছু দেয়া আছে। তোমরা চাইলে এই পিডিএফটা আমার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারো। পিডিএফটা সংগ্রহ করার জন্যে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবে, তাহলে তোমরা পিডিএফটি পেয়ে যাবে। তো আজকে আমাদের এই ক্লাসে প্রথমেই আমরা শুরুতেই ইংরেজি ওয়ার্ডের মিনিংগুলো দেখব, তারপর হচ্ছে আমরা পুরো প্যাসেজের বাংলা মিনিং দেখব এবং তারপর তোমাদের ইংরেজি প্রথম পত্র বইয়ের যে কোশ্চেন অ্যান্সারগুলো আছে সেগুলো দেখব, তার সাথে কিছু এমসিকিউও দেখে নেব। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। তোমাদের আজকের সম্পূর্ণ ক্লাসটা জুড়েই আছি আমি সীমান্ত, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে, আর আমার কলেজ ছিল BAF শাহিন কলেজ ঢাকা। প্রথমেই তোমাদের ওয়ার্ড মিনিং এর যেই টেবিলটা আছে এখান থেকে তোমরা মেইন ইংলিশ ওয়ার্ড গুলো দেখে নিবে এবং বাংলা মিনিং, তার সাথে সিনোনিম এবং অ্যান্টোনিম গুলো দেখে নিবে। এটা তোমরা পিডিএফটা সংগ্রহ করে দেখে নিবে। আর পিডিএফটা সংগ্রহ করার জন্য তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবে। তো আমরা নতুন করে আর এই ওয়ার্ড মিনিং এর টেবিলটা দেখছি না, কেননা আমরা যখন প্যাসেজটি পড়তে যাব তখন এগুলো আমাদের অটোমেটিক্যালি চলে আসবে, আমরা সেখান থেকেই দেখে নেব। আর তোমাদের এই প্যাসেজটি গত বছর ছিল না, এই বছরই হচ্ছে নতুন করে দেয়া হয়েছে। আমরা প্রথমে শুরুতেই প্যাসেজটির নাম দেখিনি, এডুকেশন অ্যান্ড টেকনোলজি। শিক্ষা এবং প্রযুক্তির যে কম্বিনেশন আছে সে সম্পর্কে এই প্যাসেজে আলোচনা করা হয়েছে। AI ইন ক্লাসরুম, প্রোস অ্যান্ড কনস অ্যান্ড রোল অফ এডটেক কোম্পানিজ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাজ দ্য পটেনশিয়াল টু রিভলিউশনাইজ দ্য ওয়ে উই লার্ন অ্যান্ড টিচ। কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের শেখার এবং শেখানোর পদ্ধতিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটানোর একটা সম্ভাবনা রাখে বা সম্ভাবনা রয়েছে। এইখানে দেখো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থ কৃত্রিম বুদ্ধিমত্তা, পটেনশিয়াল অর্থ সম্ভাবনা, রেভলিউশনাইজ অর্থ বিপ্লব ঘটানো, দ্য ওয়ে যেভাবে আমরা শিখি, উই লার্ন শিখি, অ্যাজ এ টুল ইন ক্লাসরুম, AI can provide students with personalized learning experience, automate repetitive tasks, and provide instant feedback. As a tool in classroom, ক্লাসরুমের একটি হাতিয়ার হিসেবে বা ক্লাসরুমের একটি যন্ত্র হিসেবে বা শিক্ষাদানের একটি পদ্ধতি হিসেবে AI কৃত্রিম বুদ্ধিমত্তা ক্যান প্রোভাইড স্টুডেন্টদের দিতে পারে উইথ পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্স, ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা প্রদানের অভিজ্ঞতা, অটোমেট রেপিটেটিভ টাস্ক, যে সকল টাস্ক অর্থ হচ্ছে কাজ, রিপিটেটিভ অর্থ হচ্ছে যেগুলো পুনরাবৃত্তি করা হয়, অটোমেট অর্থ হচ্ছে স্বয়ংক্রিয় করা, অর্থাৎ যে সকল কাজ পুনরাবৃত্তি করতে হয় সে সকল কাজকে AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা স্বয়ংক্রিয়ভাবে করে ফেলতে পারে। এবং প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক, এবং কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের কি দিতে পারে? প্রোভাইড অর্থ দিতে পারা, ইনস্ট্যান্ট অর্থ তাৎক্ষণিক, ফিডব্যাক অর্থ হচ্ছে মতামত বা ফলাফল। হ্যাজ অলসো সাম লিমিটেশনস, তবুও এটার কিছু সীমাবদ্ধতা রয়েছে। লেট আস এক্সপ্লোর দ্য প্রোস অ্যান্ড কনস অফ AI অ্যাজ এ টুল ইন ক্লাসরুম। ক্লাসরুমের একটি যন্ত্র হিসেবে বা ক্লাসরুমের একটি শিক্ষাদানের পদ্ধতি হিসেবে আমরা এখন কি করব? এক্সপ্লোর করব, অনুসন্ধান করব দ্য প্রোস অ্যান্ড কনস। প্রোস অর্থ হচ্ছে, দেখো, প্রোস অর্থ হচ্ছে সুবিধা এবং কনস অর্থ হচ্ছে অসুবিধা। চলো আমরা এক্সপ্লোর করি বা অনুসন্ধান করি প্রোস অ্যান্ড কনস, সুবিধা এবং অসুবিধাগুলো ক্লাসরুমে AI টুল হিসেবে ব্যবহার করার যে সুবিধা অসুবিধা আছে এগুলো আমরা অনুসন্ধান করি। অ্যাড্রেস দ্য কনসার্ন দ্যাট AI কুড বি a threat to teachers and instructors jobs. শিক্ষক এবং প্রশিক্ষকদের চাকরিতে AI কি হুমকি স্বরূপ হতে পারে? আমরা এই জিনিসটা নিয়ে আলোচনা করব। ডিসকাস দ্য রোল অফ এডটেক কোম্পানিজ ইন অ্যাডভান্সিং AI ইউজ কেস। অ্যাডভান্সিং অর্থ হচ্ছে উন্নতি করা, AI ইউজ কেস হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে রোল হচ্ছে অবদান। এডটেক কোম্পানিগুলোর, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে এডটেক কোম্পানিগুলোর কতটা অবদান রয়েছে সেটা আমরা হচ্ছে ডিসকাস করব বা আলোচনা করব। এখন দেখো, এখানে তোমাদের একটা আননোন ওয়ার্ড চলে আসছে, এডটেক। এডটেক বলতে বোঝায় এডুকেশনে টেকনোলজির ব্যবহার, এটাকে বলা হয় এডটেক। তোমরা সহজ ভাষায় যদি বলতে চাই, তোমরা যে অনলাইনে আমার ক্লাসটা করতেছো এটাও একটা এডটেকের অংশ। ওকে, এখন দেখো, প্রথমে আমরা দেখব অ্যাডভান্টেজেস অফ AI ইন ক্লাসরুম।
ক্লাসরুমে কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধাসমূহ বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের সুবিধাসমূহ, যেটাকে আমরা পড়েছি প্রোস হিসেবে পড়েছি একটু আগে। প্রোস হচ্ছে অ্যাডভান্টেজেস এবং কনস হচ্ছে ডিসঅ্যাডভান্টেজেস। দেখো এখন এখানে বলা হয়েছে ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজেস, একটা সবথেকে বড় বা মেইন সুবিধা হচ্ছে আমি দেখতে পারি, একটা সবথেকে বড় সুবিধা আমি দেখতে পারি এআই ইন দ্য ক্লাসরুম ইজ পার্সোনালাইজড লার্নিং। কৃত্রিম বুদ্ধিমত্তার একটা সবথেকে বড় সুবিধা আমি দেখতে পারি, সেটি হচ্ছে কি পার্সোনালাইজড লার্নিং ইন ক্লাসরুম, মানে হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক শিক্ষা দেয়া। এআই পাওয়ার্ড কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত এডুকেশনাল টুল ক্যান অ্যানালাইজ স্টুডেন্ট ডেটা অন স্টুডেন্ট পারফরমেন্স অ্যান্ড প্রোভাইড টেইলরড সাপোর্ট টু ইমপ্রুভ দেয়ার গ্রেডস। আচ্ছা দেখো, এআই পাওয়ার্ড কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত এডুকেশনাল টুল শিক্ষামূলক হাতিয়ার বা শিক্ষামূলক যন্ত্র ক্যান অ্যানালাইজ ডাটা অন স্টুডেন্ট পারফরমেন্স। একজন স্টুডেন্টের কিরকম পারফরমেন্স করতেছে সেই ডেটাটা বা সেই উপাত্তটা কি করতে পারে, কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্লেষণ করতে পারে এবং সেটা বিশ্লেষণের মাধ্যমে প্রোভাইড করতে পারে বা দিতে পারে, প্রদান করতে পারে টেইলরড অর্থ হচ্ছে উপযোগী, টেইলরড সাপোর্ট টু ইমপ্রুভ দেয়ার গ্রেডস, একটা যুগোপযোগী সাপোর্ট দিতে পারে বা সহযোগিতা দিতে পারে টু ইমপ্রুভ উন্নতি করতে দেয়ার গ্রেড। স্টুডেন্টদের গ্রেড বা রেজাল্টকে উন্নতি করতে এআই কি করতে পারে, সাপোর্ট দিতে পারে। সেটা কিসের মাধ্যমে, অ্যানালাইজিং ডেটা অন স্টুডেন্টস পারফরমেন্স। একজন শিক্ষার্থীর তার পারফরমেন্সের ডেটাকে বিশ্লেষণের মাধ্যমে এআই কি করতে পারে, প্রোভাইড দিতে পারে উপযোগী সাপোর্ট বা উপযোগী সহযোগিতা টু ইমপ্রুভ দেয়ার গ্রেডস, তাদের রেজাল্ট ভালো করার ক্ষেত্রে। এআই ক্যান অলসো প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক। কৃত্রিম বুদ্ধিমত্তা আরও দিতে পারে, কি দিতে পারে, ইনস্ট্যান্ট ফিডব্যাক। ইনস্ট্যান্ট অর্থ তৎক্ষণাৎ, ফিডব্যাক অর্থ মতামত বা হচ্ছে ফলাফল। অর্থাৎ তুমি একটা পরীক্ষা দিলে অনলাইনে বা হচ্ছে টেকনোলজি ইউজ করে একটা পরীক্ষা দিলে, সেক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি করবে, তৎক্ষণাৎ মতামত দিয়ে দিবে, ফিডব্যাক দিয়ে দিবে তোমাকে যে তোমার কোন অংশটা, তোমার যেই বিষয়ের উপর তুমি পরীক্ষা দিয়েছো সেই বিষয়ের কোন দিকটা তোমার হচ্ছে আরেকটু বেশি চর্চা করতে হবে বা কোন দিকটা আরেকটু কম চর্চা করতে হবে। যেমন হচ্ছে তোমরা যখন ইংলিশ যখন পড়তে যাও, অনেকে আছো যে ভোকাবুলারিতে দুর্বল, আবার অনেকে আছো যে গ্রামারে দুর্বল। সেই ক্ষেত্রে ধরো তুমি একটা পরীক্ষা দিয়েছো, তখন এআই তোমাকে বলবে কি তোমার ভোকাবুলারি টাইপের যেই ওয়ার্ডগুলো আছে তুমি এখানে কাঁচা, সেই জন্যে তোমার ভোকাবুলারি ওয়ার্ডগুলো বেশি বেশি প্র্যাকটিস করা উচিত গ্রামারের থেকে। আবার যদি তুমি গ্রামারে কাঁচা হও, সেক্ষেত্রে এআই বলবে বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলবে তোমার ভোকাবুলারিতে তুমি যথেষ্ট ভালো আছো, তোমার এখন গ্রামারে ফোকাস দেওয়া উচিত। এটা হচ্ছে ফিডব্যাক। For example, উদাহরণস্বরূপ, AI powered educational tool can provide students with immediate feedback on their work. উদাহরণস্বরূপ, কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত শিক্ষা উপযোগী যে টুলসগুলো আছে সেগুলো কি করতে পারে, সেগুলো দিতে পারে স্টুডেন্টকে, শিক্ষার্থীদের দিতে পারে উইথ ইমিডিয়েট ফিডব্যাক, তাৎক্ষণিক মতামত দিতে পারে অন দেয়ার ওয়ার্ক, তাদের কাজের উপর ভিত্তি করে বা তাদের পরীক্ষার উপর ভিত্তি করে, অ্যালাউইং দেম টু আইডেন্টিফাই কারেক্ট মিস্টেকস কুইকলি। যে বিষয়টি তাদেরকে সাহায্য করে, কিসে সাহায্য করে, আইডেন্টিফাই করতে, অর্থাৎ একজন স্টুডেন্টকে সাহায্য করে আইডেন্টিফাই করতে সেই স্টুডেন্টের সঠিক এবং ভুল, অর্থাৎ সেই ভুলগুলো বা যে সাইডগুলো তার হচ্ছে একটু দুর্বলতা আছে সেগুলো আইডেন্টিফাই করতে সাহায্য করে কে, এআই বা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা তাদেরকে সাহায্য করে তাদের দুর্বল এবং সঠিক জায়গাগুলো খুঁজে বের করতে। অ্যানাদার অ্যাডভান্টেজ, অন্য আরেকটি সুবিধা হচ্ছে অফ এআই ইজ ইটস অ্যাবিলিটি টু অটোমেট রেপিটেটিভ টাস্ক। কৃত্রিম বুদ্ধিমত্তার অন্য আরেকটি সক্ষমতা, অ্যাবিলিটি অর্থ সক্ষমতা হচ্ছে অটোমেট অর্থ হচ্ছে স্বয়ংক্রিয় করে ফেলা বা নিজে নিজে করতে পারে এমন কাজকে অটোমেট বলে। রিপিটেটিভ টাস্ক, যেসব কাজ, রিপিটেটিভ অর্থ হচ্ছে পুনরাবৃত্তিমূলক, অর্থাৎ যে সকল টাস্ক অর্থ হচ্ছে কাজ, যে সকল কাজ পুনরাবৃত্তিমূলক বা হচ্ছে যেগুলো বারবার করতে হয় সেই টাইপের কাজগুলো হচ্ছে এআই স্বয়ংক্রিয়ভাবেই করতে পারে। যেমন হচ্ছে রেজাল্ট তৈরি করা,
রেজাল্ট তৈরি করা। ধরো একজন শিক্ষক রেজাল্ট তৈরি করতে গিয়েছে, তখন তার বারবার হচ্ছে নাম্বারগুলো যোগ করতে হয়, আবার ভাগ করে গ্রেড আনতে হয়, জিপিএ ক্যালকুলেশন করতে হয়। তার মানে এইখানে অনেক হ্যাসেলের কাজ বা হচ্ছে অনেক টাইম নষ্ট হয়, যেই কাজটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স 1 সেকেন্ড বা কয়েক সেকেন্ডের মাধ্যমে অটোমেটিক্যালি করে ফেলতে পারে। এগুলো হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধাসমূহ। ওকে, আমরা এখন দেখব ইট ক্যান গ্রেড অ্যাসাইনমেন্টস অ্যান্ড কুইজেস। এটি হচ্ছে কুইজ এবং অ্যাসাইনমেন্টগুলোকে গ্রেড করতে পারে বা এগুলোর ফলাফল খুব তাড়াতাড়ি দিতে পারে। হুইচ ক্যান ফ্রি আপ টিচার্স টাইম ফর আদার টাস্ক। যে কাজটা, অর্থাৎ এআই যে নিজে নিজে অটোমেটিক্যালি এই কাজগুলো করতেছে, এই কাজটা হচ্ছে একজন টিচারকে সময় পেতে সাহায্য করে। হুইচ ক্যান ফ্রি আপ টিচার্স, একটা শিক্ষককে সময় পেতে সাহায্য করে ফর আদার টাস্ক, অন্য কাজে মনোযোগ দিতে শিক্ষককে সাহায্য করে। অর্থাৎ একজন শিক্ষকের যদি বারবার রেজাল্ট তৈরি না করতে হয়, তাহলে সেই শিক্ষক হচ্ছে কিছুটা ফ্রি টাইম পেয়ে যায় এবং সেই ফ্রি টাইমে সে অন্য কিছু কাজ করতে পারে। সে অন্য কাজগুলো কি কি? সাচ অ্যাজ, যেগুলো হলো লেসন প্ল্যানিং, তোমাকে শিক্ষা দেওয়ার জন্য বা পাঠদান করার জন্য যে প্ল্যানিংটা প্রয়োজন সেটা শিক্ষক করতে পারে, কারণ তার হাতে তখন টাইম আছে। কারণ রিপিটেটিভ টাস্কগুলা বা পুনরাবৃত্তিমূলক যে কাজগুলো আছে সেগুলো এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিজেই করতেছে, যার ফলে শিক্ষক তোমার লেসন প্ল্যানিং করার জন্য যথেষ্ট টাইম পাচ্ছে। এবং প্রোভাইডিং মোর ওয়ান অ্যাটেনশন অন স্টুডেন্টস, এবং প্রোভাইডিং, শিক্ষক দিতে পারে মোর ওয়ান অ্যাটেনশন টু স্টুডেন্টস, একদম প্রত্যেকটা স্টুডেন্টকে ধরে ধরে তাদের জন্য যে তার দুর্বল দিকগুলো আছে সেগুলো নিয়ে শিক্ষক মনোযোগ দিতে পারে স্টুডেন্টদের প্রতি। তারপর আমরা দেখব এই অংশটুকু। দেয়ার আর অলরেডি এ ফিউ এআই টুলস টু সাপোর্ট লার্নিং ইন ক্লাসরুম অ্যান্ড ওয়ার্কপ্লেস কনটেক্সট। অলরেডি কিছু এআই টুলস আছে বা কৃত্রিম বুদ্ধিমত্তা টুলস আছে যেগুলো হচ্ছে পাঠদানে সহায়তা করতেছে ক্লাসরুমে। আর এই ক্লাসরুমে পাঠদানের যেসব এআই টুলসগুলো সহায়তা করতেছে সেগুলো হচ্ছে আমরা নিচে দেখব। যেমন হচ্ছে ফর এক্সাম্পল হিসেবে আহুরা ইজ এ এআই পাওয়ার্ড লার্নিং অ্যাসিস্ট্যান্ট দ্যাট ট্র্যাকস লার্নিং হ্যাবিটস বাই অবজার্ভিং অ্যাটেনশন অ্যান্ড এঙ্গেজমেন্ট। একটা স্টুডেন্ট কতটুকু অ্যাটেনশন দিচ্ছে পড়াশোনাতে বা কতক্ষণ পড়াশোনায় সংযুক্ত থাকতেছে, এই বিষয়টি অ্যানালাইজ করার মাধ্যমে আহুরা নামে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত সফটওয়্যার কি করে শিক্ষাদানে সাহায্য করে, একজন স্টুডেন্টকে সাহায্য করে। এবং সেটা কিভাবে করে? ট্র্যাকিং লার্নিং হ্যাবিটস, তার হচ্ছে শিক্ষা গ্রহণ করার যে স্বভাবটা আছে বা হ্যাবিটটা আছে, এইটা অবজার্ভ করার মাধ্যমে আহুরা নামের যে এআই পাওয়ার টুলটা আছে এটা হচ্ছে স্টুডেন্টদের সাহায্য করে। ঠিক তেমনি Newton offers an adaptive learning platform that provides personalized learning experience for students. নিউটন নামে আরও একটি এআই টুলস আছে যেটি হচ্ছে অ্যাডাপটিভ লার্নিং প্ল্যাটফর্ম। এটি একটি অ্যাডাপটিভ লার্নিং প্ল্যাটফর্ম দ্যাট প্রোভাইডস, যেটি দেয় পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্স, ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা গ্রহণের অভিজ্ঞতা দিয়ে থাকে স্টুডেন্টদেরকে। Querium is AI-powered tutor that provides students with step-by-step tutoring on math problems. আচ্ছা, এইখানে হচ্ছে তোমাদের এইখান থেকে এইখান পর্যন্ত হচ্ছে তোমাদের সেম বিষয়ে বলা হয়েছে, মানে সেন্টেন্সগুলো স্ট্রাকচারও সেম, বারবার শুধু হচ্ছে মেইন ওয়ার্ডগুলো পরিবর্তন করছে। তোমরা লক্ষ্য করে দেখো, এখানে নিউটন, এখানে আহুরা, এখানে কুয়েরিয়াম, হচ্ছে এখানে অ্যালেক্স। ঠিক এইভাবে জাস্ট তোমাদের এই লেসনটা আমি খুব যখন করতে গিয়েছি দেখলাম তোমাদের এই লেসনে খুব মানে এক ধরনের সেন্টেন্স খুব রিপিট হয়েছে। এটা ভালো না খারাপ আমি সেটা বলতেছি না, বাট এক টাইপের ঠিক সেম টাইপের সেন্টেন্সগুলো বারবার রিপিট হয়েছে। তো সেই জন্য হচ্ছে আমি এইটুকু আর দেখাচ্ছি না, তোমরা এইটুকু একটু দেখে নিবে, কারণ এইখানে বাট সেম জিনিসে বলা হয়েছে। যেমন দেখো, এই যে কার্নেজি লার্নিং অফার্স অ্যান্ড এআই পাওয়ার্ড টিউটর দ্যাট হেল্প স্টুডেন্টস ইমপ্রুভ দেয়ার ম্যাথ স্কিল বাই প্রোভাইডিং পার্সোনালাইজড লার্নিং বেসড অন দেয়ার পারফরমেন্স। একদম সেম বিষয় বলা হয়েছে, সেজন্য আমরা একটু এইখানে স্কিপ করে চলে যাচ্ছি। তোমরা জাস্ট এইটুকু একটু দেখে নেবে, তাহলেই হয়ে যাবে। এখন হচ্ছে আমরা কিছু ডাউন সাইড দেখব
অ্যান্ড চ্যালেঞ্জেস দেখব, বা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজেস দেখব। ডাউন সাইড বা নেগেটিভ সাইডগুলো দেখব, চ্যালেঞ্জেসগুলো দেখব, বা হচ্ছে অসুবিধাগুলো দেখব, বা হচ্ছে যে সকল প্রতিকূল অবস্থা কৃত্রিম বুদ্ধিমত্তা ফেস করতেছে এগুলো দেখব আমরা। ওকে, দেখো, সাম টিচার্স অ্যান্ড ইনস্ট্রাক্টরস, টিচার মানে হচ্ছে শিক্ষক, ইনস্ট্রাক্টরস অর্থ হচ্ছে প্রশিক্ষক, যিনি হাতে কলমে শিক্ষা দেন। এখন দেখো, সাম টিচার্স কিছু শিক্ষক, অ্যান্ড ইনস্ট্রাক্টরস কিছু প্রশিক্ষক, মে সি তারা মনে করে বা তারা দেখে, তাদের পয়েন্ট অফ ভিউ হচ্ছে এআই, তারা কৃত্রিম বুদ্ধিমত্তাকে দেখে, কিভাবে দেখে, আ থ্রেট টু দেয়ার জবস and believing it will automate their task and make them redundant. আচ্ছা, কিছু টিচার এবং কিছু ইনস্ট্রাক্টর এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে তাদের যে কাজটা আছে, অর্থাৎ তাদের যে পেশাটা আছে, এইটাকে তারা হচ্ছে হুমকি স্বরূপ দেখে। অর্থাৎ তারা মনে করে যে কৃত্রিম বুদ্ধিমত্তা তাদের কাজটা নিয়ে নিবে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সব কিছু অটোমেট করে ফেলবে, এবং এমনকি শিক্ষাদানটাও অটোমেট করে ফেলবে এবং সকল ধরনের কাজ অটোমেট করে ফেলবে, এবং যেটা হচ্ছে শিক্ষকদের কি করে ফেলবে, রিডান্ডেন্ট বানিয়ে ফেলবে। ওকে, রিডান্ডেন্ট অর্থ হচ্ছে অলস। আমরা পরবর্তী অংশে দেখি, বাট কিন্তু ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট এআই ইজ মেন্ট টু বি রিপ্লেস টিচার্স বাট ওকে, এটা আবার একটু পড়ি আমি। বাট কিন্তু ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট, এটি মনে রাখা জরুরি যে, বা এটি নোট করে রাখা জরুরি যে, এআই ইজ নট মেন্ট টু রিপ্লেস টিচার। এআই তৈরি করা হয়নি শিক্ষকদের পরিবর্তন করার জন্য, শিক্ষকদের পরিবর্তন করার জন্য বা শিক্ষকদের জায়গা নিয়ে নেওয়ার জন্য এআইকে আবিষ্কার করা হয়নি। বাট কিন্তু রেদার বরঞ্চ টু অ্যাসিস্ট দেম ইন দেয়ার ওয়ার্ক। অ্যাসিস্ট দেম ইন দেয়ার ওয়ার্ক মানে হচ্ছে, অ্যাসিস্ট মানে সাহায্য করা, ইন দেয়ার ওয়ার্ক তাদের কাজে। এই সেন্টেন্স দ্বারা বোঝানো হচ্ছে শিক্ষকদের রিপ্লেস করার জন্যে এআইকে আবিষ্কার করা হয়নি, বরঞ্চ এআইকে আবিষ্কার করা হয়েছে কেন, যাতে শিক্ষকদের কাজে একজন অ্যাসিস্ট্যান্ট হিসেবে এআই কাজ করতে পারে, বা একজন সাহায্যকারী হিসেবে এআই কাজ করতে পারে। এআই ইজ এ টুল, এআই হচ্ছে এমন একটি যন্ত্র, অ্যান্ড শুড বি ডেভেলপড অ্যান্ড ইউজড অ্যাজ সাস। এআই হচ্ছে এমন একটি যন্ত্র, যে যন্ত্রটা আবিষ্কার এবং হচ্ছে আরও উন্নয়ন বা উন্নত করার প্রয়োজন। কিভাবে? উপরে যেটা বলা হয়েছে এইভাবে, মানে হচ্ছে শিক্ষকদের রিপ্লেস করার জন্য এআইটা ডেভেলপ করা হয়নি বা ডেভেলপ করা উচিতও না, বরঞ্চ শিক্ষকদের একজন সাহায্যকারী হিসেবে এআই ডেভেলপ করা উচিত, ইউজড অ্যাজ সাস। ওকে, এখন আমরা এই অংশটুকু দেখব। দেয়ার আর অলসো নেগেটিভস টু কনসিডার, এবং কিছু নেগেটিভ সাইডগুলো চিন্তা করতে হবে। কনসিডার অর্থ চিন্তা করা বা বিবেচনা করা। ওয়ান অফ হুইচ, যেগুলোর ভিতরে একটি হচ্ছে, ইজ কস্ট অফ ডেভেলপিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং মানে হচ্ছে স্থাপন করা, ডেভেলপ মানে উন্নয়ন করা। এখন এআই বা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়ন বা হচ্ছে স্থাপন করা, এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়ন এবং স্থাপন করার যে কস্টটা আছে বা হচ্ছে যেই খরচটা আছে, এইটাও বিবেচনায় নিতে হবে। দিস ক্যান বি, এটি হতে পারে সিগনিফিকেন্ট, একটা গুরুত্বপূর্ণ ব্যারিয়ার, একটি বাধা, ফর স্কুলস অ্যান্ড টিচার্স হু নিড মোর রিসোর্স টু ইনভেস্ট ইন এআই টেকনোলজি। এই জিনিসটা একটা হচ্ছে স্কুল বা হচ্ছে শিক্ষকদের কাছে এই জিনিসটা হচ্ছে বাধা হতে পারে। কেন বাধা হতে পারে? কারণ এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তোমার একটা ক্লাসরুমে বা একটা বিদ্যালয়ে স্থাপন করা অনেক কস্টলি, অনেক ব্যয়বহুল। ওকে, এখন হচ্ছে আমরা এইটুকু দেখব, তাহলে আমাদের পুরো প্যাসেজটা শেষ হয়ে যাবে। আর তোমাদের বোর্ড বইয়ে যে বাকি অংশগুলো আছে ওইটুকু তোমরা জাস্ট একটু দেখে নিবা, ওইখান থেকে খুব একটা কোশ্চেন আসার সম্ভাবনা নেই, তারপরেও একটু দেখে নিবা জাস্ট। তোমাদের মেইন প্যাসেজ যেটুকু সেটুকু আমি পড়িয়ে দিচ্ছি এবং এই পর্যন্ত আসলে শেষ হয়ে যাবে। দেয়ার ইজ অলসো ল্যাক অফ হিউম্যান interaction and emotional support that students receive when using AI powered educational tools. এখন দেখো, আর্টিফিশিয়াল
ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত যে সকল এডুকেশনাল বা শিক্ষামূলক টুলস আছে বা যন্ত্র আছে, এইগুলোতে কি হয়, এগুলোতে হচ্ছে ল্যাক থাকে বা হচ্ছে অভাব থাকে অফ হিউম্যান ইন্টারেকশন, মানে মানুষের সাথে মানুষের যে ইন্টারেকশনটা আছে বা যোগাযোগটা আছে সেই জিনিসটা পাওয়া যায় না কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে, সেই জিনিসটা পাওয়া যায় না। কেননা কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে একটা রোবট, তাকে হচ্ছে রোবটের মতো বিহেভ করতে দেখা যায়, তিনি কখনোই একটা মানুষের মতো বা হচ্ছে একটা মানুষ যেইভাবে আরেকজনের সাথে ইমোশনালি কানেক্টেড হয়ে কথা বলে সেটা এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা করতে পারবে না। এটা হচ্ছে অভাব থেকেই যায়, মানে অ্যাটলিস্ট বর্তমান পর্যন্ত অভাব আছে, ভবিষ্যৎ কি হবে সেটা বলা যায় না। এমনকি ইমোশনাল সাপোর্ট বা আবেগীয় যে সহযোগিতাটা আছে এটা হচ্ছে এআই দিতে পারে না, এটা হচ্ছে অভাব থেকে যায়, আর এটা হচ্ছে একটু নেগেটিভ সাইড। ওকে, এখন দেখো তারপর কি বলা হয়েছে, হোয়াইল যেখানে এআই ক্যান প্রোভাইড পার্সোনালাইজড লার্নিং অ্যান্ড ইনস্ট্যান্ট ফিডব্যাক, যেখানে হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যক্তিকেন্দ্রিক, পার্সোনালাইজড মানে ব্যক্তিকেন্দ্রিক, ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা এবং ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা প্রদান এবং হচ্ছে তাৎক্ষণিক ফলাফল দিতে পারে, এটা হচ্ছে এআই এর বা কৃত্রিম বুদ্ধিমত্তার একটা পজিটিভ সাইড। কিন্তু তারপরেও যতই সে দ্রুত ইনস্ট্যান্ট ফিডব্যাক দিতে পারুক আর যতই সে পার্সোনালাইজড লার্নিং দিতে পারুক, তবুও তার ভিতরে হিউম্যান ইন্টারাকশন এবং হচ্ছে ইমোশনাল সাপোর্টটা অভাব থেকেই যায়। এইখানে আরেকটা বিষয় হচ্ছে, তোমরা লক্ষ্য করো যে হোয়াইল এআই ক্যান প্রোভাইড পার্সোনালাইজড লার্নিং, দেখো একজন শিক্ষক যখন পড়ায় তখন ক্লাসে অনেক স্টুডেন্ট থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে তিনি যখন শিক্ষাদান করে তখন হচ্ছে সবার কথা বিবেচনা করে শিক্ষাদান করে। কিন্তু যখন এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ধারা তুমি কোনো শিক্ষা নিচ্ছ, তখন হচ্ছে কি তোমাকে পার্সোনালাইজড ভাবে লার্নিং ম্যাটেরিয়ালসগুলো প্রোভাইড করতেছে। যেমন হচ্ছে তুমি ধরো তোমার যেই দুর্বল সাইটগুলো আছে সেই বিষয়গুলো হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আইডেন্টিফাই করে তোমাকে শুধু সেই বিষয়ে শক্তিশালী করে তোলার জন্য শুধু সেই বিষয়ে গুরুত্ব দিচ্ছে। এটা কিন্তু হচ্ছে আমরা ফিজিক্যালি যে জায়গাগুলোতে পড়ি সেখানে খুব একটা পাওয়া যায় না, কেননা সেখানে অনেক স্টুডেন্ট থাকে আর শিক্ষকদের সেটা মাথায় রেখে বা সব স্টুডেন্টের কথা মাথায় রেখে পড়াতে হয়। ওকে, এখন হচ্ছে আমরা দেখব ইট ক্যানট রিপ্লেস হিউম্যান অ্যান্ড ইমোশনাল সাপোর্ট দ্যাট স্টুডেন্ট নিড টু সাকসিড। একটা এআই বা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা যতই পার্সোনালাইজড লার্নিং প্রদান করুক বা হচ্ছে যতই তাৎক্ষণিক ফলাফল দিক না কেন, ইট ক্যানট রিপ্লেস, এটি কখনোই পরিবর্তন করতে পারবে না হিউম্যান, একজন মানুষকে, এবং মানুষের যে ইমোশনাল সাপোর্ট আছে এই জিনিসটাকে কখনোই পরিবর্তন করতে পারবে না। আর এই দুইটা জিনিস হচ্ছে স্টুডেন্টদের দরকার, দ্যাট স্টুডেন্টস নিড, যে দুইটা জিনিস হচ্ছে স্টুডেন্টদের দরকার টু সাকসেসফুল হতে গেলে যে দুইটা জিনিস স্টুডেন্টদের দরকার। ধরো তুমি খারাপ রেজাল্ট করেছো, তো তোমার মনটা ভীষণ খারাপ, তো এমন সময় তো কেউ একজন যদি তোমাকে মেন্টালি সাপোর্ট দেয় বা ইমোশনালি দু একটা কথা বলে, সেক্ষেত্রে তুমি একটু মনে শান্তি পাবা, যে জিনিসটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা দিতে পারে না। ওকে, এখন আমরা দেখব and relying too heavily on AI powered educational tools may impact students negatively. Rely মানে ভরসা করা, too heavily খুব বেশি, on AI powered educational tools may impact মানে প্রভাব ফেলা, negatively মানে নেতিবাচকভাবে। তার মানে এখানে বোঝাচ্ছে যে কৃত্রিম বুদ্ধিমত্তার উপরে খুব বেশি নির্ভর হয়ে পড়া বরঞ্চ আরও স্টুডেন্টদের উপর নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে বা নেগেটিভ প্রভাব ফেলতে পারে। Privacy concern are also limitation of AI in classroom. Privacy concerns হচ্ছে নিরাপত্তার যে বিষয়টা আছে এটি are also limitation of AI in the classroom. এটি খুবই সীমাবদ্ধ, AI powered ক্লাসরুমগুলোতে প্রাইভেসি খুবই সীমাবদ্ধ। AI powered educational tools may collect, কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত শিক্ষা উপকরণগুলো মে কালেক্ট সংগ্রহ করতে পারে অ্যান্ড স্টোর এবং জমা করতে পারে সেন্সিটিভ পার্সোনাল ডাটা, হচ্ছে খুবই সংবেদনশীল পার্সোনাল বা ব্যক্তির যে ডেটা বা উপাত্তগুলো আছে এগুলো জমা করতে পারে।
হুইচ রেইজেস যেটি হচ্ছে বৃদ্ধি করে, কনসার্নস যেটি হচ্ছে আরও বরঞ্চ আরও স্টুডেন্টদের একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়, অ্যাবাউট প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। সিকিউরিটি হচ্ছে নিরাপত্তা, প্রাইভেসি হচ্ছে গোপনীয়তা, যেটি গোপনীয়তা এবং নিরাপত্তার বিষয়টি নিয়ে আরও মানুষকে চিন্তিত করে তোলে বা চিন্তার একটা বিষয় হয়ে দাঁড়ায়। তো এ পর্যন্তই ছিল তোমাদের প্যাসেজ বা হচ্ছে তোমাদের মেইন টেক্সট ছিল এ পর্যন্ত। এরপর তোমাদের ইংরেজি ফার্স্ট পেপারে হচ্ছে নতুন যে বইটা আছে সেই বইয়ে তোমাদের সি নাম্বারে একটা ট্রু ফলস দেওয়া আছে, মেবি 5টা দেয়া আছে, সরি 6টা দেয়া আছে। এখানে আমি পিডিএফ এর ভিতর একদম তোমাদের সলভ করে দিয়েছি, তোমরা এটা হচ্ছে কালেক্ট করে রাখবে। যেমন দেখো এখানে বলা হয়েছে এআই ইজ অলওয়েজ বেনিফিশিয়াল টু স্টুডেন্টস অ্যান্ড টিচার। কৃত্রিম বুদ্ধিমত্তা সবসময় হচ্ছে উপকারী স্টুডেন্ট এবং টিচারদের কাছে। এটা হচ্ছে ফলস। কেননা এআই ইজ নট অলওয়েজ বেনিফিশিয়াল, এআই সবসময় হচ্ছে সুবিধাজনক হবে এমন না। দেয়ার আর ডাউন সাইড, কিছু নেগেটিভ সাইড আছে, ল্যাক অফ হিউম্যান ইন্টারাকশন অ্যান্ড প্রাইভেসি কনসার্ন। এবং নেগেটিভ সাইডগুলো কি কি? সবসময় যে উপকারী এমন না, কিছু অপকারী জিনিস আছে, সেগুলো হচ্ছে অপকারী বা হচ্ছে কিছু অভাবের বিষয় আছে, যে অভাবগুলো হচ্ছে হিউম্যান ইন্টারাকশনের অভাব আছে এবং প্রাইভেসি কনসার্নসের অভাব আছে, গোপনীয়তার অভাব আছে। তারপর দেখো 2 নম্বরে কি বলা হয়েছে, এআই টুলস ক্যান প্রোভাইড পার্সোনালাইজড লার্নিং অ্যান্ড এক্সপিরিয়েন্সেস ফর স্টুডেন্টস। এটা হচ্ছে ট্রু। এখন কেন ট্রু সেটাও আমি এখানে দিয়ে দিয়েছি, কোনটা ফলস, কেন ফলস হচ্ছে, কোনটা ট্রু, কেন ট্রু হচ্ছে সেটাও আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা জাস্ট একটু দেখে নেবে। এখন আমরা হচ্ছে 3 নম্বরে চলে যাই। দ্য কস্ট অফ ইমপ্লিমেন্টিং মানে হচ্ছে স্থাপন করা এআই বেসড এডুকেশনাল টুলস ইজ নট সো হাই। মানে কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত শিক্ষা উপকরণগুলো হচ্ছে স্থাপন করা খুব বেশি ব্যয়বহুল না। তাই কি আমরা পড়েছি, কি আমরা টেক্সটে পড়েছি যে খুব বেশি ব্যয়বহুল, এখানে বলতেছি কি ব্যয়বহুল না, তার মানে এটা কি, এটা হয়ে যাবে ফলস। ওকে, আমরা 4 নম্বরে দেখি। 4 নম্বরটা দেখি, কারেন্ট এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস আর ফুল অফ ক্রিয়েটিভ অ্যান্ড অরিজিনালিটি। এটা হচ্ছে ফলস। কেননা দ্য টেক্সট স্টেট দ্যাট, আমাদের বইয়ে বলা আছে কারেন্ট এআই পাওয়ার্ড টুলস ল্যাক অফ ক্রিয়েটিভিটি অ্যান্ড অরিজিনালিটি। আমাদের বর্তমানে যে এআই পাওয়ার টুলস আছে এইখানে হচ্ছে ক্রিয়েটিভিটি এবং অরিজিনালিটির কিছু অভাব আছে, সেজন্য এটা হচ্ছে ফলস। তারপর দেখো এআই পাওয়ার এডুকেশন টুলস ক্যান রিপ্লেস হিউম্যান অ্যান্ড ইমোশনাল সাপোর্ট। কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত এডুকেশনাল টুলসগুলো হচ্ছে হিউম্যানকে রিপ্লেস করে দিবে এবং ইমোশনাল সাপোর্ট বা আবেগীয় যে সহযোগিতা আছে এটাকে রিপ্লেস করে দিবে। আদৌ কি করে দিবে? আমরা এটাই পড়েছি না, এটা পড়িনি, এটা হবে ফলস। তারপর দেখো 6 নম্বরে বলা আছে এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস ক্যান প্রোভাইড, এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস দিতে পারে স্টুডেন্টদের দিতে পারে ইমিডিয়েট ফিডব্যাক অন দেয়ার ওয়ার্ক। হ্যাঁ, ইমিডিয়েট ফিডব্যাক দেয়, সেজন্য এটা হচ্ছে ট্রু। আমরা এখন আর মাত্র 5টা Q&A বা কোশ্চেন অ্যান্সার দেখব, যেটা হচ্ছে তোমাদের পরীক্ষাতে আসে, এবং এই পরীক্ষাতে আসার যেই ইয়াগুলো আছে, কোশ্চেন অ্যান্সারগুলো আছে, এইটা কিন্তু তোমাদের একদম বোর্ড বই থেকে নেয়া। আমি এখানে যা পড়াচ্ছি এটা কিন্তু একদম বোর্ড বই থেকে নেয়া। ওকে, এখন দেখো, রাইট দ্য অ্যান্সার ফলোইং কোশ্চেন্স। হোয়াট সর্ট অফ রিপিটেটিভ টাস্ক ক্যান বি ডান বাই এআই? কেমন ধরনের রিপিটেটিভ টাস্ক বা হচ্ছে টাস্ক অর্থ হচ্ছে কাজ, কেমন ধরনের পুনরাবৃত্তিমূলক কাজগুলো হচ্ছে এআই করতে পারে? সেগুলো হচ্ছে কি, এআই ক্যান হ্যান্ডেল রিপিটেটিভ টাস্ক লাইক গ্রেডিং অ্যাসাইনমেন্টস, অ্যানালাইজিং প্রোগ্রেসেস অ্যান্ড রিকমেন্ডিং লার্নিং ম্যাটেরিয়ালস। গ্রেড তৈরি করতে পারে বা ফলাফল দিতে পারে, প্রোগ্রেস বিশ্লেষণ করতে পারে, অ্যানালাইজ করতে পারে যে তোমার কতটুকু উন্নতি হলো এবং কি তোমার উন্নতি কতটুকু হচ্ছে এটার উপর রিকমেন্ড করতে পারে বা সাজেশন দিতে পারে লার্নিং ম্যাটেরিয়ালস, তোমার শিক্ষার জন্য কি, শিক্ষা গ্রহণের জন্য কি কি ম্যাটেরিয়ালস দরকার হবে বা কোন কোন দিক তোমার বেশি গুরুত্ব দিতে হবে। এখন দেখো 2 নম্বরে বলা আছে হোয়াট অ্যাডভান্টেজেস ডু ইউ গেট ইউজিং এআই বেসড এডুকেশনাল টুলস? তোমরা এআই যদি ব্যবহার করো তাহলে কি ধরনের সুবিধা পাবা? এই সুবিধাগুলো কি কি? পার্সোনালাইজড লার্নিং পাবো, ইনস্ট্যান্ট ফিডব্যাক পাবো, এবং সেভিং টিচার্স টাইম, এবং শিক্ষকের সময় বাঁচবে। তারপর দেখো
আচ্ছা, উপরে থেকে সেভিংস টিচার্স টাইম এইটা হচ্ছে একটু বাদ দিয়ে দাও, কেননা এখানে স্টুডেন্টকে আস্ক করা হয়েছে, শিক্ষককে আস্ক করা হয়নি, যদিও এটা একটা অ্যাডভান্টেজ, দিলেও সমস্যা নেই। এখন দেখো 3 নম্বরে, হোয়াট ডিসঅ্যাডভান্টেজেস আর দেয়ার ইউজিং এআই বেসড এডুকেশনাল টুলস। ডিসঅ্যাডভান্টেজেস বা হচ্ছে অসুবিধাগুলো কি কি? অসুবিধাগুলো হচ্ছে ল্যাক মানে অভাব অফ হিউম্যান ইন্টারাকশন, হিউম্যান ইন্টারাকশনের অভাব আছে, হাইলি কস্ট খুব ব্যয়বহুল, এবং অ্যান্ড প্রাইভেসি কনসার্ন এবং নিরাপত্তার কিছু বিষয় আছে এখানে। 4 নম্বরে দেখো, নেম অফ সাম এআই টুলস দ্যাট ভেরিয়াস এডটেক কোম্পানিজ হ্যাভ ক্রিয়েটেড অন দেয়ার ফাংশনস। ওকে, এখানে বলেছে যে কিছু এআই টুলস সম্পর্কে বলার জন্য, যেটা হচ্ছে আমরা প্যাসেজে পড়েছি সেখান থেকে হুবহু তুলে দিলেও চলবে, তোমরা জাস্ট এখানে কয়েকটা নাম তুলে দিলে হবে। যেমন এই যে দেখো, আহুরা, নিউটন, কুয়েরিয়াম, এলার্কস অ্যান্ড গ্রেটস্কোপ। ওকে, এখন দেখো 5 নম্বরে, AI can make a student lazy or not at all. এখন দেখো, কৃত্রিম বুদ্ধিমত্তা একজন স্টুডেন্টকে একদম খুবই অলস বানিয়ে ফেলতে পারে, অথবা একদমই বানাতে পারে না। একদমই অলস বানাবে নাকি বানাবে না? ডু ইউ এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট? তুমি কি এই স্টেটমেন্টের সাথে বা এই মন্তব্যের সাথে সহমত পোষণ করো? দেখো, AI ক্যান মেক স্টুডেন্ট লেজি, কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে স্টুডেন্টকে লেজি বানাতে পারে বা অলস বানাতে পারে ইফ দে ডিপেন্ড অন ইট টু মাচ, যদি তারা হচ্ছে এটার উপর খুব বেশি নির্ভরশীল হয়ে যায়। বাট অন দ্য আদার হ্যান্ড, কিন্তু ইফ ইউজড প্রপারলি, যদি প্রপারলি ইউজ করা হয় বা যথাযথভাবে ইউজ করা হয়, ইট হেল্পস, এটি সাহায্য করে স্টুডেন্টস লার্ন বেটার অ্যান্ড ফাস্টার। এটি যদি তুমি যথাযথভাবে ব্যবহার করো, বরঞ্চ আরও এটি একটা স্টুডেন্টকে খুব তাড়াতাড়ি এবং আরও অধিকতর বেটার উপায়ে শিক্ষাদান করতে পারবে, কেননা এখানে পার্সোনালাইজড লার্নিংয়ের বিষয়টি আছে। তো এরই মাধ্যমে আমাদের ক্লাস শেষ হয়ে যাচ্ছে। তোমরা পিডিএফটি সংগ্রহ করার জন্যে আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবে, আর তোমরা পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও চাও সেটা কমেন্ট করে জানাবে। ক্লাসটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবে না। তো সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।